তো শিবরাত্রির পরের পর্ব নিয়ে আমি চলে এসেছি, মানে হাজির হয়ে গেলাম। এখানে আমি পুজো করছিলাম আর বৌদিরা সব ছিল উপোস করে, তো তারাও বাবার মাথায় জল ঢালবে, তো সেই কারণেই এখানে দাঁড়িয়েছিল। আর মা পিছন থেকে ক্যামেরাটা করেছে, কি বলবো, কিছু বলার নেই। তারপরে আমি সব জোগাড়জান্তি করে নিয়ে বাবাকে তো আটনে তুলেই দিয়েছি, তারপরে সাজিয়ে নিয়েছি, মালা পরিয়ে দিয়েছি এবং বাবার প্রিয় ফুল যেমন আকন্দ ফুল, ধুতরা ফুল, হলুদ ফুল, যেসব প্রিয় জিনিস আমি রাখার চেষ্টা করেছি, কলকে ফুল, সব কিছুই নিয়ে নিয়েছিলাম। আর ভাগ্যবশত কলকে ফুল আমাদের কাছে একটাই ফুটেছিল। যাই হোক, বাবার নেওয়ার ইচ্ছা ছিল, তার জন্যই আমি পেয়েছিলাম। আর তারপর সব কিছু দিয়ে, ফুল দিয়ে আমি আমাদের গাছেরই ফুল সবগুলো আমি সাজিয়ে দিলাম এবং আকন্দ ফুলের একটা ছড়া বাবার মাথাতে চাপিয়ে দিলাম। এবার আমি 7টি বেলপাতা রেখেছিলাম, সেই 7টি বেলপাতার চন্দন সহযোগে আমি কিন্তু বাবার মাথায় চড়িয়ে দিলাম। তারপর একটা কিনে নিয়ে এসেছিলাম, সেই বেলপাতাটা সারাক্ষণ বাবার কাছে থাকবে, কখন পায় বা না পায় সেজন্য আমি বেলপাতাটা দিয়ে দিলাম। তারপরে জলটি ঢালবো, সেই জলটি আমি তৈরি করে রেখেছিলাম এবং বাবার মাথায় জলটি আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে ঢেলে নিয়েছিলাম। গোলাপ জল, অগরু, সিদ্ধি পাতা, চন্দন ফুল সহযোগে জলটি তৈরি করে নিয়েছিলাম। আর জল ঢালার পর পঞ্চশস্য দিতে হয় আর আতপ চাল অখণ্ড দিয়েছিলাম। তারপরেই ভোলেনাথ এবং মাতা পার্বতীর নাম করে আমি এই পান পাতাটা এবং হর্তুকিটা দিয়ে দিলাম। আর আমার মনের বাসনা যা চাওয়া আমি চেয়ে নিলাম ঠাকুরের কাছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওর জন্য ওয়েট করো। ধন্যবাদ সকল।